মাইক গায়ের 8 গেট অফ ডেথ তেমন ইমপ্রেসিভ কিছু ছিল না কম্পেয়ার টু হাশিরামা অ্যান্ড মাদারা লাইক পাওয়ারফুল বিংস। তুমিও যদি এমন কিছু ধারণা করে থাকো তাহলে তুমি সম্পূর্ণভাবেই ভুল। চলো এক্সপ্লেন করি কেন। তো আগে জেনে নিই 8 গেটটা আসলে কি। 8 গেট মূলত একটা ফিজিক্যাল অ্যাটাক বেস টেকনিক যেটা কিনা আল্টিমেট, এবং এর রয়েছে দুইটা পার্ট। প্রথম পার্টটা হলো ইভিনিং এলিফ্যান্ট, যেটাকে আবার সেকিজো বলা হয়, এবং আরেকটা পার্ট হলো নাইট গাই। পুরো নারুতো সিরিজের মধ্যে আমরা শুধুমাত্র দুইজনকেই 8 গেট অফ ডেথ ইউজ করতে দেখেছি, যার প্রথম অবশ্যই মাইট গাই এবং অপরজন তার নিজেরই বাবা মাইট ডাই। আর আমরা এখন শুধুমাত্র মাইট গায়ের 8 গেট অফ ডেথের উপরেই কথা বলবো। তোমরা সবাই জানো মাইট গাই কোনো নিনজুৎসু বেসড অ্যাটাক পারফর্ম করতে পারে না, তাই সে শুধু তাইজুৎসুর উপরই নির্ভর করে, এবং 8 গেট অফ ডেথ হলো ফিজিক্যাল অ্যাটাকের সব থেকে ফাইনাল ফর্ম বা আলটিমেট ফর্ম বলতে পারো। এর থেকে বেশি পাওয়ারফুল কোনো ফিজিক্যাল অ্যাটাক এক্সিস্টই করে না নারুতো ইউনিভার্সের মধ্যে। 8 গেট অফ ডেথ ঠিক কতটা পাওয়ারফুল ছিল সেটা যদি আমরা বুঝতে চাই, তবে আমাদেরকে প্রথমেই যে বিষয়টা দেখতে হবে সেটা হলো মাইট গাই যখন 8 ইনার গেটটা ওপেন করছিল তখন তার অপোনেন্ট কে ছিল। মাইট গায়ের তখন অপোনেন্ট ছিল স্বয়ং মাদারা উচিহা। আর তখন নারুতো এবং সাসুকে স্টেজ অফ 6 প্যাথ পাওয়ার রিসিভ করার আগ পর্যন্ত মাদারা উচিহার সাথে 1v1 করার মতন শক্তি একমাত্র মাইট গাইয়েরই ছিল। ফাইটিং সিনে আমরা দেখেছি 7th গেট ওপেন করেই মাইট গাই প্রথম মাদারাকে হিট করেছে। এরপর সে যখন 8 গেট ওপেন করে তখন তার অরা ব্লু থেকে রেডে কনভার্ট হয়ে যায়। আর আমি আগেই বলেছি 8 গেটের দুইটা স্টেপ আছে, প্রথমটা হলো ইভিনিং এলিফ্যান্ট আর দ্বিতীয়টা হলো নাইট গাই। ইভিনিং এলিফ্যান্ট হলো একসাথে অনেক প্রেশারাইজড ভ্যাকুয়াম ক্যানন অফ এয়ার, আর এটা এতটাই বেশি শক্তিশালী ছিল যে মাদার একটা পিনের মতো আটকে ছিল, সে তার জায়গা থেকে একটুও নড়াচড়া করতে পারছিল না। ওই সময় মাদারার পক্ষে মুভ করা পসিবলও ছিল না, কারণ 8 গেটে আশেপাশের স্পেসও বেন্ড হয়ে যায়, তাই তখন মাদারা আর বসে বসে মার খাওয়া ছাড়া কোনো কিছু করার উপায় ছিল না। আর এরপরই আমরা নারুতো ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ফিজিক্যাল অ্যাটাক টেকনিকটা দেখতে পাই, যেটা হলো নাইট গাই। এই টেকনিকে একটা চাকরা বেসড রেড ড্রাগনের তৈরি হয়, এবং এই অ্যাটাকটা এত বেশি শক্তিশালী হয় যে মাদারা ডটস তো করতে পারেইনি, এবং তার পুরো বুকের একটা সাইড ধ্বংস হয়ে যায়। এখন আমি যদি মাইট গায়ের 8 গায়ের পাওয়ার স্কেলিংটা করতে চাই তাহলে আমি এভাবে বলতে পারি, সবগুলো কাগের পাওয়ার একসাথে করলে যদি পাওয়ার 50 হয় তাহলে মাদারার পাওয়ার হবে 100, আর সেখানে মাইট গাইয়ের পাওয়ার হবে 105। এখন মাইট গাইকে মাদারার থেকে বেশি পাওয়ারফুল বলার জন্য আপনাকে গালি দিলেও কিছু করার নাই, যা সত্যি তা সত্যি। 8 গেট অফ ডেথ অনেকটা নারুতোর ব্যারিয়ন মোডের মতোই, যেখানে অনেক বড় একটা স্যাক্রিফাইসের প্রয়োজন হয়, আর তার এক্সচেঞ্জেই এত বড় একটা পাওয়ার বুস্ট আপ হয়। 8 গেট ইউজ করার পর ইউজার মারা যায়, কিন্তু নারুতোর জন্য মাইট গাই বেঁচে গিয়েছিল। আর সব থেকে বড় কথা, মাইট গায়ের শক্তির প্রমাণ আমরা এখান থেকে পাই যে মাদারা উচিহা নিজেই বলেছিল সে আর একটুর জন্য বেঁচে গিয়েছে। তো আমরা মাইট গায়ের পাওয়ারটাকে অ্যাকনোলেজ করতে পারলেও কখনোই সম্পূর্ণভাবে ডিফাইন করতে পারবো না, কারণ এটা পসিবলই না। আজ এ পর্যন্তই। আর তোমরা যদি জানতে চাও মাইট গাই এবং মাইট ডাইয়ের মধ্যে ফাইট হলে কে জিতবে, এবং দুইজনই যেহেতু 8 গেট ওপেন করতে পারে, তাহলে দুইজনের মধ্যে পাওয়ার স্কেলের ডিফারেন্সটা ঠিক কতটা, তাহলে কমেন্ট করে আমাকে জানাও। আমি চেষ্টা করব একটা ভিডিও তৈরি করার। ততক্ষণ পর্যন্ত লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, আর টিকটক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকো। টাটা।